আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আরও একটা প্রশ্নের ভিডিও সমাধানে আপনাকে স্বাগতম। ইউটিউবে পরীক্ষায় যে সকল প্রশ্ন আসে সেই সকল প্রশ্নের প্যাটার্ন নিয়ে এই অ্যাপসের মাধ্যমে আলোচনা করব ইনশাল্লাহ। তো আসুন আমরা শুরুতেই দেখি 1 নম্বর প্রশ্নে কি বলছে। এখানে 1 নম্বর প্রশ্নের একটা পিকচার দেখতে পাচ্ছি আমরা। 1 নম্বর পিকচার এখানে দেখা যাচ্ছে কি একটা কাস্তের ছবি আমরা দেখতে পাচ্ছি। দেখি অপশনগুলোতে কি বলছে। 1 নম্বর হচ্ছে খোক্কিনি মানে খড়নৃত্য, 2 নম্বরে সাপ মানে হচ্ছে বেলচা, 4 নম্বর হোমি মানে নিরানি। যেহেতু এখানে কাস্তের ছবি দেওয়া আছে, আমাদের অ্যান্সার অবশ্যই 3 নম্বর হবে। আসুন আমরা পরের কোশ্চেনটাতে যাই। আমাদের 2 নম্বর প্রশ্নেও আমরা একটা পিকচার দেখতে পাচ্ছি এবং অনেকগুলো গরু একসঙ্গে রয়েছে। দেখুন একসঙ্গে অনেকগুলো গরুই আছে, একসঙ্গে অনেকগুলো গরু নিশ্চয়ই খামারে থাকে, গরুর খামারে, এটা আমরা সবাই জানি। এখন দেখি আমাদের অপশানগুলোতে কি বলছে। আমাদের 1 নম্বরে বলছে সুকসা অর্থ গোয়ালঘর, 2 নম্বর ইয়াংগেজাং মুরগির ঘর মানে মুরগি পালন এটা বোঝাচ্ছে, 3 নম্বরে ফিনিরাউসু গ্রিন হাউস, 4 নম্বর নংজাং অর্থ খামার। এখানে যেহেতু গরুর ছবি দেওয়া আছে তাই সুকসা অর্থ গোয়ালঘর আমাদের অ্যান্সার 1 হবে। আসুন আমরা পরের কোশ্চেনটাতে যাই। আমাদের 3 নম্বর প্রশ্নে এখানে বলছে থাউম থানাওয়া পরবর্তী শব্দের সঙ্গে খনগিনুন সম্পর্কযুক্ত ফসল বিষয়টি মসিম নিক্কা কি? এই সমস্ত প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে মোস্ট প্রবাবলি অধিক সম্ভাব্য যেটি সেটি অবশ্যই বসাতে হবে আমাদেরকে। তাহলে আমরা দেখি এখানে সব থেকে বেশি কোনটার সঙ্গে যাই। বসু ফাত্তা জাক ফাত্তা এটা হয় না, তাহলে আমাদের ফাত্তা আগেই বাদ। তাহলে সেকেন্ড অপশনে কি বলছে, এখানে বলছে যত্তা, যত্তা অর্থ ভিজা বোঝায়, তাহলে এটাও আমাদের অ্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা নেই। 3 নম্বর আছে উনজনহদা অর্থাৎ ড্রাইভিং করা, তাহলে বস উনজনহদা এটা বাসের সঙ্গে বাসের সঙ্গে যায়, কিন্তু ফোহাম জাংজা কফি এগুলোর সঙ্গে যায় না, তাই আমাদের অ্যান্সার এটাও হবে না। তাহলে আমাদের 4 নম্বর অপশনে কি বলছে, 4 নম্বর অপশনে বলছে থাদা, থাদা অর্থ গ্রহণ করা, বসু থাদা, আবার থাদা অর্থ চড়াও বোঝায়, বসু থাদা, জাংজাক সাদা বাসে চড়া, তারপরে ফোয়াম গুমল থাদা বিমার দাবি গ্রহণ করা, কফি থাদা কফি গ্রহণ করা এটা বোঝাচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 4 নম্বর। আসুন আমরা পরের কোশ্চেনটাতে যাই। এখানে আমাদের 4 নম্বর কোশ্চেনে বলছে বিতুথান একই রকম শব্দ চাইছে। এখানে কি বলছে খোয়াল্লা মহর্দা, খোয়াল্লামহাদা অর্থ পরিদর্শন করা, তাহলে দেখি আমরা এর সঙ্গে কোনটা যাই। 1 নম্বরে বলছে খত্তা অর্থ হাঁটা, হাঁটা তো কখনোই যায় না, ফোবদা নির্বাচিত হবে এটাও যায় না। 3 নম্বর বলছে ফেদা অর্থ বাদ দেওয়া এটাও যায় না। তাহলে আমাদের 4 নম্বর অপশনটাতে বলছে ফোদা অর্থ দেখা, তাহলে খোয়াল্লামহাদা যেহেতু দেখা উপভোগ করা বোঝায়, 4 নম্বর ফোদা অর্থ দেখা, তাই আমাদের অ্যান্সার হচ্ছে 4। আসুন আমরা আমাদের পরের কোশ্চেনটাতে যাই। এখানে আমাদের 5 নম্বর কোশ্চেনে বলছে উল খেওরন এই শীতে নমস্বস্মৃদা অনেক ঠান্ডা পড়েছে, থ্যাংই সৌভাগ্যবশত হয়েসা থংরিওগা কোম্পানির সহকর্মীরা জঙ্কি জাংফানুল বৈদ্যুতিক কম্বল ড্যাশ তা তো থাকে জিনেল সুইস ইস অশ্বমৃদা, তা তো তাকে মানে কি উষ্ণভাবে গরমের সঙ্গে জিনেদা অর্থ অতিবাহিত করা, জিনেল সুইস অশ্বমৃদা রিয়েল সুইট দ্বারা পাড়া বোঝায়, অর দ্বারা হচ্ছে বোঝায়, পাস্ট টেন্স বোঝায়, তাই কাটাতে পারছে এটা বোঝাচ্ছে। তাহলে নিশ্চয়ই কম্বলটা ওনার সহকর্মীরা ওনাকে দিছে, এই জন্য উনি গরমের সঙ্গে দিনটা অতিবাহিত করতে পারছে, শীতে কষ্ট পেতে হচ্ছে না। তাহলে দেখি আমাদের অপশানগুলোতে কি বলছে। আমাদের 1 নম্বর অপশানে বলছে ফাক্য জুয়াশা পরিবর্তন করার কারণে, এটা কখনো হতে পারে না, কম্বল পরিবর্তন করার কারণে গরমভাবে অতিবাহিত করতে পারছে দিনগুলো, এটা হয় না। 2 নম্বর ফিল্লিও জুয়াশা ধার দেওয়ার কারণে, হ্যাঁ এটা আমাদের অ্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ থায়াঙ্গি সৌভাগ্যবশত হয়েছে থংরিওগা কোম্পানির সহকর্মী জঙ্গি জাংফংল বৈদ্যুতিক কম্বল ফিল্লিও জুয়াশা ধার দেওয়ার কারণে তা তো থাকে জিনেলসি সস্যমনিদা গরমের সঙ্গে বসবাস করতে পারছি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2 নাম্বার
বাকিগুলো আমাদের দেখার প্রয়োজন নেই। আমরা যেহেতু আমাদের অ্যান্সারটা পেয়ে গেছি, আমরা পরের কোশ্চেনটাতে চলে যাই। এখানে আমাদের 6 নম্বর প্রশ্ন বলছে ইবান হয়ে শিখতে এইবার কোম্পানি ডিনার পার্টিতে সামগেপ শালগুয়া ন্যাংমংইন অসমনিদা। মানে এইবার কোম্পানি ডিনার পার্টিতে সামগেপ শাল একটি খাবারের নাম এবং ন্যাংমিয়ং ঠান্ডা নুডলস না অসমনিদা এসেছে, মানে দিয়েছে, এটা বোঝাচ্ছে। জনুন আমি ফোকথং ইসস, আমার পেট ব্যথা থাকার কারণে, ফোকথং অর্থ হচ্ছে পেটে ব্যথা। ভাপ গোহা ভাত এবং দোয়েনজান গুকমান, শুধুমাত্র দোয়েনজান গুক একটা খাবারের নাম, মগজসহ খেয়েছি। নমু খুব, তাহলে উনি কি করছে, ওনার পেট ব্যথার কারণে উনি খাবারগুলো মিস করছে নিশ্চয়ই, এটা উনি দুঃখজনকভাবে বুঝাচ্ছে। তাহলে আমাদের অপশানগুলোতে কি বলে দেখি। 1 নম্বর বলছে আসু অশ্বয়, আসু অশ্বয় অর্থ হচ্ছে মিস করা, তাহলে এইটাই আমাদের অ্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। আর এখানে বলছে ওইরোপ্তা অর্থ একাকিত্ব, এটা হবে না। 3 নাম্বার বলছে মিয়া নিশ্চয় দুঃখিত, 4 নম্বর সও নিশ্চয় মানে দুঃখিত হওয়া, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1 নাম্বার। আসুন আমরা আমাদের পরের কোশ্চেনটাতে আসি, কি আছে দেখি। এখানে 7 নাম্বার প্রশ্নে দেওয়া আছে জাগো ভাদাগা কাজ করতে গিয়ে সোনুল তাসিয়ানন্দে হাতে আঘাত পেয়েছি ড্যাশ ফিয়ংওয়ান ফিরুল, হাসপাতালের খরচ, ফি দ্বারা হচ্ছে খরচ বোঝায়, ফিয়ংওয়ান ফি হাসপাতালের খরচ, জিয়ান ফাদুল সিন্নুনজি সহায়তা পেতে পারি, খুল্লো ফোকজি খোংদাংয়ে শ্রম কল্যাণ কেন্দ্রে মুনিয়ে ফসনিদা, মুনিয়াদ অর্থ জিজ্ঞাসা করা, জিজ্ঞাসা করে দেখেছি। জিওনি সহায়তা খানুংহাদাগো এসা সম্ভব হওয়ার কারণে, থায়াংইয়াসও সৌভাগ্যবান, থায়াংহাদা হচ্ছে সৌভাগ্য অর্জন করা, এটা বোঝাচ্ছে যে ওনার অনেক ভালোই হলো ক্ষতিপূরণটা পাওয়ার জন্য, অর্থাৎ হাসপাতালের ফিটা পাবে এটা আশা করার জন্য। এখন দেখি আমাদের অপশানগুলোতে কি বলছে। 1 নম্বর বলছে থুকি মানে বিশেষ, 2 নম্বরে বলছে আমা মানে সম্ভবত, এটা তো হয় না, থুকি বিশেষ এটাও এর সঙ্গে যায় না। 3 নম্বরে বলছে মেউ মানে খুব, মেউ মানে খুব, এটাও এর সঙ্গে যায় না। তাহলে আমাদের 4 নম্বর অপশানটাতে কি বলছে, আমাদের 4 নম্বর অপশানটাকে বলছে হকশি মানে হয়তো, মানে কি জাগো বা দাগা কাজ করতে গিয়ে শুনুন তাসিয়ানন্দে হাতে আঘাত পেয়েছি, হুকসি হয়তো, ফিয়ংওয়ান ফিরুল হাসপাতালের খরচ, জিয়ন ফাদুল সিন্নুনজি সহায়তা পেতে পারি, তাহলে আমাদের অ্যান্সার 4 নম্বর। তাহলে আমাদের 8 নম্বর কোশ্চেনে কি আছে দেখি। এখানে আমাদের 8 নম্বর কোশ্চেনে বলছে খুল্লো খেয়াগি শ্রম চুক্তি ড্যাশ সাব জাঙ্গুল ফিয়ংগিয়ং হাগনা পরিবর্তন করা বা থং ইলহান সেই দিন যাবৎ সব জাঙেছে কর্মস্থলে খুল্লো খেয়াক শ্রম চুক্তি খ্যাং শিঙুল নবায়ন হেই হামনিদা করতেই হবে। তাহলে আমরা কখন শ্রম চুক্তি আবার করি, নিশ্চয়ই শেষ হয়ে যাওয়ার পরে, থাকতে তো আর কেউ করবে না। তাহলে আমাদের এইখানে কি আছে অপশানগুলো একটু দেখি। 1 নম্বর বলছে সেগিয়ল দেমিয়ান, সেগিয়ল হাদা অর্থ স্বাক্ষর করা। 2 নম্বর বলছে ইয়নজাং দেমিয়ান, ইয়নজাং দেমিয়ান অর্থ নবায়ন করা। 3 নম্বর বলছে থুইসা হামিয়ান, থুইসা হাদা অর্থ হচ্ছে কোম্পানি থেকে ইস্তফা দেওয়া। 4 নম্বর বলছে মাল্য দেমিয়ান, তা মাল্য দেমিয়ান মানে শেষ হলে, তাহলে খুল্লো খেয়া কি মাল্য দেমিয়ান সব জাঙুল ফিয়ংগং হাগনা থংইল হান সব জাঙে স কুল্লো খেয়াক খ্যাংসিঙুল হেয়া হামনিদা, মানে শ্রম চুক্তি শেষ হয়ে গেলে কর্মস্থল পরিবর্তন করা বা সেই দিনে কর্মস্থলের সাব জাঙেছ কর্মস্থল থেকে কুল্লো শ্রম চুক্তি খ্যাংসিঙুল নবায়ন হেয়া হামনিদা করতে হবে, তাহলে আমাদের অ্যান্সার 4। আসুন আমাদের 9 নম্বর কোশ্চেনটাতে কি বলছে দেখি। এখানে একটা আমরা চিত্র দেখতে পাচ্ছি, এই চিত্রটা হচ্ছে তেলের পাম্পের একটা চিত্র। এখানে কি বলছে ইফিওজিন মুসু তুতিমনিক্কা, এই চিহ্নটি কিসের অর্থ বহন করছে, তাহলে আমরা দেখি এখানে কোনটা আমাদের অ্যান্সার হতে পারে। 1 নম্বর হচ্ছে শিখমূল খুমিহাল সুমনিদা খাদ্যপণ্য ক্রয় করতে পারবেন। 2 নম্বর বলছে জাজংসা ফুমুল খুমিয়ালসু ইসমনিদা গাড়ির জিনিসপত্র ক্রয় করতে পারবেন বা গাড়ির মালামাল, এটা বোঝাচ্ছে।
এটা আমাদের অ্যান্সার হবে না, 1 নম্বরও আমাদের অ্যান্সার হবে না। তাহলে দেখি আমাদের 3 নম্বর অপশনটাতে কি বলছে। আমাদের 3 নম্বর অপশনটাতে বলছে দাজং সাহেব গাড়িতে জুইহাল সুইস সুমনিদা। তাহলে আমরা তো এখানে পেট্রোল পাম্পেরই একটা ছবি দেখতে পাচ্ছি, নিশ্চয়ই আমাদের অ্যান্সার 3 নম্বর হবে, গাড়িতে তেল ভরতে পারা যাবে। তাহলে আমাদের অ্যান্সার 3। এখন আমরা চলে যাই আমাদের নেক্সট কোশ্চেনে। আমাদের এখানে 10 নম্বর প্রশ্নটাতে বলছে ই খেয়ক সাং এই চুক্তিপত্রের ওয়ালসেল মেমনিকা মাসিক বেতন কত, এটা চাইছে। এই চিত্রটা হচ্ছে ভাড়ার চুক্তিপত্রের একটা চিত্র দেখাচ্ছে। এখানে এখানে লেখা আছে বুদুংসাং ইমদেসা খেয়কসা। বুদুংসাং অর্থ যেখানে বাড়ি ভাড়া পাওয়া যায়, ইমদেসা অর্থ ভাড়ার চুক্তিপত্র, ভাড়া, ইমদেসা অর্থ ভাড়া বোঝায়, আর খেয়কসা অর্থ চুক্তিপত্র, জনসে অর্থ এককালীন, মানে এককালীন টাকা পরিশোধ করা, এটা বোঝায়, আর ওয়ালস অর্থ মাসিক, মাসিক পরিশোধ। তাহলে এরা পরিশোধ করবে হচ্ছে মাসিক, প্রতি মাসে পরিশোধ করবে, এজন্য ওয়ালসের এখানে টিক দেওয়া আছে। এখানে দেওয়া আছে খেয়াক নিয়ং চুক্তিপত্রের বিষয়বস্তু, ফজুঙ্গুম অর্থ হচ্ছে আমানতের টাকা। এখানে দেওয়া আছে ও ব্যাক মানওয়ান, খেয়াগুম চুক্তিপত্রের টাকা, ওশিপ মানওয়ান। এরকম করে খেয়াক নিয়ং মানে হচ্ছে চুক্তিপত্রের বিষয়বস্তুর যেখানে যত টাকা লাগছে সেগুলো দেওয়া আছে। কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে, আমাদের প্রশ্নে কী চাইছে, আমাদের প্রশ্নে চাইছে এ খেয়কসে সাং এই চুক্তিপত্রের মধ্যে, সাং অর্থ মধ্যে বোঝাচ্ছে, ওয়ালসে নু নলমা এমনিকা মাসিক বেতনটা কত। তাহলে আমাদের এখানে খুঁজতে হবে মাসিক বেতনটা কোথায় আছে। আমাদের এইখানে এই যে দেখেন সবার নিচে দেখা যাচ্ছে মেওয়াল। মেওয়াল মানে কি, প্রতি মাসে ইরে 1 তারিখে জিবুল হান্দা, মানে প্রতি মাসের 1 তারিখে পরিশোধ করা হয়। তাহলে আমরা এখানে দেখি যে প্রতি মাসের 1 তারিখে কত টাকা পরিশোধ করা হয়, সাম শিপ মানওয়ান। তাহলে নিশ্চয়ই আপনারাও বুঝতে পেরেছেন আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে গেছি। আমাদের উত্তর হবে সামশিপ মানওয়ান ইমনিদা, 4 নম্বর হবে অ্যান্সার। আসুন আমরা পরের কোশ্চেনটাতে চলে যাই। আমাদের 11 নম্বর কোশ্চেন। এখানে প্রশ্ন সমাধান করার আগে আমরা অপশনগুলো একটু পড়ে দেখি। এখানে কি বলছে, খন সথু আন্নেমন ইমনিদা কনসার্টের তথ্য বোর্ড, না এখানে সেই যোগ দেয়োগ অ্যাথলেটিক ক্রীড়া প্রতিযোগিতা, মানে সাংস্কৃতিক খেলাধুলা ক্রীড়া প্রতিযোগিতা, এটা বোঝাচ্ছে। 1 নম্বর তাহলে আমাদের অ্যান্সার হবে না। 2 নম্বর বলছে মগিয়ে উইল, মগিয়ে উইল অর্থ বৃহস্পতিবার 10টা পর্যন্ত, কিন্তু না এখানে দেখুন 10টার থেকে শুরু হবে, তাহলে এটাও আমাদের অ্যান্সার না, যেহেতু আমাদের এখানে সঠিকটা চাইছে। 3 নম্বর হচ্ছে সামগারি অরুল নেই হামনিদা, মানে হচ্ছে অংশগ্রহণের ফি দিতেই হবে, এরকম কোনো কথাও এখানে দেওয়া নেই। তাহলে আমাদের 4 নম্বর অপশানে কি বলছে, অ্যাংশন সেই অজ্ঞানের হামনিদা, অনুষ্ঠানটি সেই অজ্ঞানের হামনিদা একটা জায়গার নাম, সেই অজ্ঞানের হামনিদা। তাই এখানে দেখুন দেওয়া আছে জাংশ স্থান ইনসন নামদং সেই অজ্ঞান, তাহলে আমাদের অ্যান্সার হবে 4 নম্বর। আসুন আমরা পরের কোশ্চেনটাতে চলে যাই। এখানে আমাদের 12 নম্বর কোশ্চেনে চাইছে মান্নুন সঠিকটা। আমরা কখনোই পুরোটা উপরের পুরো অংশটুকু পড়ার চেষ্টা করব না, তাহলে আমাদের সময় নষ্ট হবে। আমরা শুধু দেখব এখানে সঠিকটা চাইছে নাকি ভুলটা চাইছে। আমাদের এখানে যেহেতু সঠিকটা চাইছে, দেখি আমরা এখন কোথায় সঠিকটা আছে। কত নম্বর অপশানে গেলে আমরা সঠিকটাকে খুঁজে পাই। এখন 1 নম্বর অপশানে বলছে ওয়াল ফিয়ংগিয়ন 200 মানওয়ান থেকে 300 মানওয়ান মিমান ইমগুম নদুং জায়গা খাজাং জকসুমনিদা, মানে 200 থেকে 300 মানওয়ান মিমানি ইমগুম নদুং যা খাজাং জকসুমনিদা। না, এখানে তো সব থেকে ছোট হচ্ছে 300 না, সব থেকে ছোট হচ্ছে 100, তাহলে ওইটা আমাদের অ্যান্সার না। 2 নম্বর বলছে ওয়াল ফিয়ংগিয়ন 300 মানওয়ান ইসাং ইমগুম নদুং জাগা খাজাং মানসুমনিদা, 300 মানওয়ান ইসাং ইমগুম নদুং জাগা খাজাং মানসুমনিদা। না, আমাদের এটাও অ্যান্সার হবে না, এরকম কোনো কথা এখানে দেওয়া নেই। 3 নম্বর বলছে ওয়াল ফিয়ংগিয়ন 100 মানওয়ান মিমান ইমগুম নদুং জাগা দুবাঞ্চেরো মানসুমনিদা,
না, এখানে এটা দ্বিতীয়তম বড় না, তাহলে আমাদের অ্যান্সার এটা হবে না। এখন দেখি আমাদের 4 নম্বর অপশনটাতে কি বলছে। 월평균 100만 원, 200만 원 미만 임금 노동자가 전체의 절반이 넘어 অর্ধেকের বেশি। এ দেখেন যখনই 50-এর থেকে বেশি হয়ে যাবে 50কে জলবান হবে, 50 মানে হচ্ছে জলবান বা ভান ইসাং। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 4 নম্বর। আশা করি বুঝতে পেরেছেন। আসলে আমরা পরের কোশ্চেনটাতে চলে যাই। এখানে 13 নম্বর প্রশ্নে বলছে জন আমি নাকশিরুল জোহামনিদা, আমি মাছ ধরতে পছন্দ করি খুঁড়েছ তাই ইবন চুমারে এই সপ্তাহে ও খাং খাংহদয়ে খাংহদ একটা জায়গার নাম গিয়ে খগি অর্থ মাংস, কিন্তু এখানে মাছ বোঝাচ্ছে ড্যাশ। তাহলে আমাদের অপশনে কি আছে দেখি। যাবা ফয়, ধরে দেখব, এটা হয় না। 2 নম্বর বলছে ওল্লিও ফয়, উঠিয়ে দেখব, এটাও যায় না। 3 নম্বর বলছে ওল্লি র খায়ও, এটা তো কখনোই হয় না। 4 নম্বর বলছে যাবু র খায়ও, ধরতে যাব, তাহলে আমাদের অ্যান্সার 4। পরে দেখি এখন আমাদের 14 নম্বর কোশ্চেনে কি আছে। আমাদের 14 নম্বর কোশ্চেনে বলছে 한국 사람들은 কোরিয়ান মানুষের 설레 নববর্ষে 떡국을 먹습니다. 떡국 খায়। 나도 아미ও 한국에서 কোরিয়াতে 오래 살아서 দীর্ঘদিন বসবাস করার কারণে 매년 প্রতি বছর 설날이 되면 নববর্ষ হলে 떡국 ড্যাশ। তাহলে এখানে কি হবে। 1 নম্বর আছে 먹지 않습니다, খাই না, এটা হবে না। 2 নম্বর ফাদগো 싶습니다, পেতে চাই। 떡국 কখনো কেউ পেতে চাইবে না, এটা তো মেলেই না। 3 নম্বর বলছে 먹고 싶습니다, খেতে চাই। তাহলে কি নববর্ষ হলে 떡국을 먹고 싶습니다, 떡국 খেতে চাই, তাহলে আমাদের অ্যান্সার 3। 4 নম্বর বলছে ফাজি 않습니다, মানে কি পেতে চাই না। আমাদের 15 নম্বর প্রশ্নে আসি। দেখুন এখানে কি বলছে 떡국이란 떡국 살가루는 শসা মিশিয়ে, সালগারু একটা খাবারের নাম, শসা মিশিয়ে তকমেরো সিনহু, মানে তকমেরো একটা খাবার, সিনহু ঠান্ডা হওয়ার পরে সোনুরো হাত দিয়ে খিলগে নড়ল অর্থাৎ সোনুরো খিলগে নড়ল হাত দিয়ে প্রসারিত করে। খাড়ে তকুগুল মান্দুন হু, তারপরে এটি তৈরি করার পর খুব বসুন সেটাকে সল দাগা অর্থাৎ কাটা, সরস কেটে, মালগুন জাঙ্গুক ইনা পরিষ্কার সয়াবিন স্যুপ বা শিগোল গুকে নক্কো হাড়ের ঝোল দিয়ে সেদ্ধ করা খাবার, নক্কো কুড়ি নমশিগুড়ো সিদ্ধ করা খাবার। প্রথম সাধারণত 설날 নববর্ষের সকালে মগনুন খাওয়ার হাঙ্গুক জন্থং কোরিয়ার ঐতিহ্যবাহী 음식입니다 খাবার। এটা আবার বলতেছি। 떡국 이란 살가루를 써서 떡메로 신후 순으로, অর্থাৎ 떡국 হলো একটি ঐতিহ্যবাহী কোরিয়ান খাবার যা চালের আটা ভাপে একটি চালের কেক দিয়ে এটিকে সোনুরো হাত দিয়ে খিলগে নড়ল প্রসারিত করে, খারে তকুকুল মান্দুন হু, তারপরে এটিকে কেটে খুবাসুন সরা, এটিকে কেটে মালগুন জাঙ্গুক ইনা পরিষ্কার সয়াবিন স্যুপ বা ছাগল গুকে নক্কো কুড়িনমশিগুড়ো হাড়ের ঝোল দিয়ে সেদ্ধ করা হয় খাবার। প্রথম সাধারণত 설날 নববর্ষের সকালে মগনুন খাওয়ার হাঙ্গুক জন্থং কোরিয়ান ঐতিহ্যবাহী খাবার। 1 নম্বর বলছে তকুকুল মগনুনেও তকুক খাওয়ার কারণ না, এখানে কোনো কারণ বোঝাচ্ছে না, এর জন্য আমাদের 1 নম্বর অ্যান্সার হবে না। তুমি বলছে তকুকি ইয়কসান, তকুকের ইতিহাস না, এখানে কোনো ইতিহাসও বলছে না। 4 নম্বর বলছে তকুক মগনুন জাংশ, তকুক খাওয়ার স্থান না, এখানে কোনো স্থানের নাম নেই, তাহলে আমাদের অ্যান্সার হবে 3। যেহেতু 3টা মিলছে না তাদের আমাদের অ্যান্সার হবে 3 নম্বর তকুকুই জংই, মানে তকুকের প্রভৃতি, এটা বোঝাচ্ছে। আসলে আমাদের পরের কোশ্চেনটাতে যাই। এখানে আমাদের 16 নম্বর কোশ্চেনে বলছে 한국에는 কোরিয়াতে
হাঙ্গুগে নুন কোরিয়াতে খুদে বুথো ঐতিহ্যবাহী বা প্রাচীনকাল থেকে ইয়োরোগাজি বিভিন্ন ধরনের নড়িয়া খেলা এই নন্দে আছে। এখানে মূলত ঐতিহ্যবাহী খেলাগুলো বোঝাচ্ছে। মিয়াংজোর উৎসবের দিনে জুলগিদন আনন্দ করার জন্থং নুরিরন ঐতিহ্যবাহী খেলা। সল্লারে নববর্ষে জুলগিদন আনন্দ করার নলতুই গিওয়া নলতুই গিবা ইয়ন্নরি থানুয়ে জুলগিদন আনন্দ করার থানুয়ে আনন্দ করার খুনে তুই গিওয়া খুনে তুই গিবা সিরোম সুসাগে কৃতজ্ঞতা জ্ঞাপন দিবসে জুলগিদন আনন্দ করার খাংগাং সুল্লে ওয়া খাংগাং সুল্লে বা খামাসাউম থুং ইত্যাদি সুবিধা আছে। তাক জি সিগি যে খিসাগি ইয়ন্নালগি নুন ফিয়াংসে মানে হচ্ছে কর্মদিবসে জুলগিদন আনন্দ করা নরিমনিদা খেলা। এখানে আমাদের অপশনগুলোতে বলছে 1 নম্বর অপশন বলছে জন্থং নরি থুকচং ঐতিহ্যবাহী খেলার বিশেষত্ব। এখানে কোনো বিশেষত্বর কথা বলেনি, এখানে অনেকগুলো খেলার নাম বলছে। কখন কোন ঐতিহ্যবাহী অনুষ্ঠানে কি খেলা উদযাপন করা এটা বলছে, তাহলে আমাদের 1 নম্বর সহজে অ্যান্সার হবে না। 2 নম্বর বলছে জন্থং নরি উই বাংপপ মানে ঐতিহ্যবাহী খেলার পদ্ধতি। এখানে কোনো খেলার পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়নি, তাই আমাদের 2 নম্বর অ্যান্সার হবে না। 3 নম্বর বলছে জন্থং নরি জংরি ঐতিহ্যবাহী খেলার প্রকার। হ্যাঁ, এখানে অনেকগুলো খেলার প্রকারের কথা বলছে ঐতিহ্যবাহী খেলার, তাহলে আমাদের অ্যান্সার অবশ্যই 3 নম্বর হবে। 4 নম্বর বলছে জন্থং নরি উইথ জুং ইয়সং ঐতিহ্যবাহী খেলার গুরুত্বপূর্ণ, কিন্তু না এখানে তো কোনো গুরুত্বপূর্ণটা দেখায়নি, শুধু প্রকারটাই দেখাইছে, তাই আমাদের অ্যান্সার হবে 3। আসুন আমরা আমাদের 17 নম্বর কোশ্চেনে যাই। আমাদের 17 নম্বর কোশ্চেনটা হচ্ছে শহরে শহর থেকে বসুনা বাস বা জিহাসল পাতাল ট্রেনে ট্যাক্সি থুঙুল ট্যাক্সি ইত্যাদি খালতে চড়ার সময় খিও থং খাদুরুল পরিবহন কার্ড আমি ব্যবহার করলে আজও খুব আপনার সুবিধাজনক। খুরিগি এবং খিওথং খাদুনুল পরিবহন কার্ড জিহাসল পাতাল ট্রেন মাউল বাসু পাড়ায় চলাচলের বাস কুমুল ভাড়া হারিন ডিসকাউন্ট ফাদুল শিশুমিনা পেতে পারা যায়। হনসং হালতে দো মানে হচ্ছে হনসংহাত হচ্ছে এক যানবাহন থেকে নেমে আরেক যানবাহনে যাওয়ার সময় এটা বোঝাচ্ছে। হারিনুল ফাদুল সুসুমনা ডিসকাউন্ট পাওয়া যায়। খিওতং খাদুনুন পরিবহন কার্ড জিহা সলিয়ক ইনা পাতাল ট্রেন স্টেশন বা বসু চমরিয়দাং বাস স্টপেজ ফিয়াং উইজাম 24 ঘন্টা খোলা রাখার দোকান থুং এসা ইত্যাদি থেকে শাল সুসুমনা কিনতে পারা যায়। এখন আমাদের উত্তর চাইছে হচ্ছে খাতুন খসুল মানে সঠিকটা চাইছে। 1 নম্বর অপশনে কি বলছে খিওথং কাদুর ট্যাক্সি পরিবহন কার্ড দিয়ে ট্যাক্সি লিয়ংহান সুইসুনা পরিবহন কার্ড দিয়ে ট্যাক্সি ব্যবহার করতে পারা যায়। হ্যাঁ, অবশ্যই পরিবহন কার্ড দিয়ে ট্যাক্সি ব্যবহার করতে পারা যায়। 2 নম্বর বলছে খিওথং খাদুনুন পরিবহন কার্ড বসু জংরিওজাং বাস স্টপেজের খুনস আশেপাশে শিখদাং এসে সন্তোষ রেস্টুরেন্টে কিনতে পারা যায় না, এটা ভুল, এটা হবে না। 3 নম্বর খিওথং খাদুবোদা হিয়ন গুমুল নেনুন খসি 10 সামনিদা অনেক সস্তা না, এটাও ভুল। 4 নম্বর বলছে খিওথং খাদু পরিবহন কার্ড হন সংহালতে মানে এক যানবাহন থেকে নেমে আরেক যানবাহনে ওঠার সময় সাংহাজি মতন ব্যবহার করতে পারা যাবে না, না কিন্তু ব্যবহার করতে পারা যাবে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1 নম্বর। আসুন আমরা 18 নম্বর কোশ্চেনটাকে দেখি। জিগজাংয়ে খনন কর্মস্থলে থানজাং হাগো পরিপাটি এবং পরিষ্কার এবং কালকুমহাগে পরিপাটিভাবে ওসুল কাপড় ইবই হামনিদা পরিধান করতে হবে। খুরিগো এবং জাগবুল হালতে নুন কাজ করার সময় জাগব উই কাজের পোশাকের দানসুল বোদাম মেওয়াই হামনিদা লাগাতেই হবে, এটা বোঝাচ্ছে। জাগব জাঙে খনন কর্মস্থলে সিনবান কুন উল মানে হচ্ছে জুতার ফিতা মুখ অন্নজি বাধা আছে কিনা হোয়াগিনাস চেক করুন। খুরিগো এবং উইথ সারাম এগে নুন সিনিয়র ব্যক্তিদেরকে ফানমাল সাংহাসে নুন আন্দেমরা তুই তুকারি করে কথা বললে হবে না বা নিচু ভাষায় কথা বললে হবে না। আরেট সারামুন জুনিয়র ব্যক্তিদের মুসিয়ানুন হ্যাংদং দোহাজি মারায় হামনিদা অবহেলার করার আচরণটি পরিত্যাগ করতেই হবে। এখন আমাদের অপশনে কি বলছে
আমাদের প্রশ্নে চাইছে হয়েছে খাতুন গসল খুরুশিপসি, সঠিক বিষয়টা বাছাই করুন। আমরা এখানে সঠিক বিষয়টা বাছাই করব। 1 নম্বর বলছে ওয়েট সারা মেঘে জন্দেত মল হেই হাল ফিরিও গপসুমদা, মানে সিনিয়রদের সঙ্গে বিনীত ভাষায় কথা বলার প্রয়োজন নেই, একদম মিথ্যা, এটা ভুল। 2 নম্বর বলছে জাগপসি, কাজ করার সময় জাগব বগুই দানসুল জামগে হামনিদা, কাজ করার সময় ইউনিফর্মের বোতাম লাগাতেই হবে, এটা অবশ্যই লাগাতে হবে। 3 নম্বর বলেছে জাগব জাঙে সন কাজের স্থান সিনবানগুল ফুরোই হামনিদা, জুতার ফিতা খুলতেই হবে না, ভুল। 4 নম্বর বলছে আরেজ ছাড়া মোর জুনিয়র ব্যক্তিদের মুশিহেদো দুয়েমনি অবজ্ঞা, তাহলে আমাদের অ্যান্সার 4ও হবে না, আমাদের অ্যান্সার হবে 1 নম্বর ওয়েট ছাড়া মেঘে সিনিয়র ব্যক্তিদের, না সরি, আমাদের অ্যান্সার হবে 2 নম্বর জাগবসি, কাজ করার সময় জাগব বগুই কাজের পোশাকের দানসুরুল বোতাম জামগই আহমেদা লাগাতেই হবে। এখন আসুন আমরা দেখি 19 নম্বর প্রশ্নটাই কি চাইছে। আমাদের এইখানে 19 নম্বর প্রশ্ন বলছে থাউম সালমিয়ংয়ে পরবর্তী বর্ণনার আলমাজুন সঠিক অহুইরিল বাক্য ক্রুশিপসিও বাছাই করুন। এখানে কি বলছে সব জায়গা নিয়োগদাতা ইমগুম চিগুবি বেতন প্রদানের রুল বাধ্যবাধকতা ইহে হাজি আনুন খসুল, মানে বাধ্যকতা না দেখানোর বিষয়ে মালহানুন কথা বলার খসুরের বিষয়। ওইগুকিন বিদেশি খুললো যায় শ্রমিকের সাহাবজাং কর্মস্থল ফিয়ংয়ং পরিবর্তনের সায়ুগা কারণ দোয়েলচিত্তা হতে পারে। তার মানে কি নিয়োগকর্তা যদি বেতন ঠিক মতো না দেয় এক্ষেত্রে কর্মচারী কোম্পানি পরিবর্তন করার একটি কারণ হতে পারে। তাহলে এখন দেখি আমাদের অপশনগুলোতে কি বলছে, যেহেতু এখানে আলমাজন সঠিকটা চাইছে। 1 নম্বর বলছে খেজি চুক্তিপত্র বাতিল করা, না এখানে চুক্তিপত্র বাতিল করার মতো কোনো কথাই বলেনি। 2 নম্বর বলছে অপসে ফেয়ক কোম্পানি স্থায়ীভাবে বন্ধ হওয়া, এখানেও এটা বলিনি। 3 নম্বর বলছে অপসে সুয়াব কোম্পানি সাময়িকভাবে বন্ধ, এখানে কোম্পানি বন্ধের কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি, তাই আমাদের 2 আর 3 নম্বর আমরা এমনিতেই বাদ দিতে পারি। তাহলে আমাদের 4 নম্বর কি বলছে ইম গুমছে বুড়াদা বেতন বকেয়া রাখা, আমাদের অ্যান্সার হবে 4 ইমগুম সেবুল, অর্থাৎ বেতন বকেয়া, যে বেতন বকেয়া রাখলে এটাও কোম্পানি পরিবর্তনের একটা কারণ হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা আজকের ভিডিওর শেষ প্রশ্ন সমাধান করব, 20 নম্বর প্রশ্ন। দেখি আমাদের 20 নম্বর কোশ্চেনে কি বলছে। এইখানে বলছে থাউম সলমান পরবর্তী বর্ণনা আলমাজুন সঠিক অহুরুল বাক্য ক্রুশিপসি বাছাই করুন। খুল্লুখে শ্রম চুক্তি খিগান সময় সুয়াবজাংশ চাকরির স্থান অপমনেয়ং কাজের বিষয়বস্তু খুন্মু সিগান কাজের সময় থুং ইত্যাদি। সায়ং যাওয়া নিয়োগকর্তা বা খুল্লো জাগা শ্রমিক সাংহগানে পারস্পরিক সম্পর্কে জংহাগো নির্ধারণ করা হয় এবং জংহাগো নির্ধারণ করা হয় এবং হানুন জংহাগো হানুন করার খুল্ল যোগান্থুঙে শ্রম শর্তের ইত্যাদির খনন সম্পর্কে সাংল তথ্য থামগুসমনিদা আছে। অর্থাৎ খুল্ল খিগান শ্রম চুক্তির সময় সুয়াবজাংশ চাকরির স্থান অপমনিয়ম কাজের বিষয়বস্তু খুন্মু সিগান্থুং কাজের সময় ইত্যাদি সায়ং যাওয়া নিয়োগকর্তা বা খুল্ল জাগা শ্রমিকের সাংগানে জংহাগো যা হানুন নির্ধারণ করা পারস্পরিক সম্পর্কে নির্ধারণ করার খুল্ল যোগান্থুঙে শ্রম শর্ত ইত্যাদির খনন সম্পর্কে সাংল তথ্য থামগুসমনিদা আছে। এখানে দেখি আমাদের অপশনগুলোতে কি বলছে। 1 নম্বর বলছে মেমে খেয়কসা, এটা আগেই বাদ। 2 নম্বর বলছে জনচে খেয়কসা, এটাও বাদ। তাহলে আমাদের অ্যান্সার হতে পারে কি 3 নম্বর না হলে 4 নম্বর। 3 নম্বর বলছে বোদংসান খেয়কসা রিয়েল এস্টেটের চুক্তিপত্র, না এখানে কোনো ভাড়ার বাড়ির চুক্তিপত্র চাইনি, এটাও বাদ। আর 4 নম্বর বলছে ফিওজন খুললে স্ট্যান্ডার্ড শ্রম চুক্তিপত্র, আমাদের অ্যান্সার হবে 4 স্ট্যান্ডার্ড শ্রম চুক্তিপত্র। স্ট্যান্ডার্ড শ্রম চুক্তিপত্র করার সময় শ্রম চুক্তির সময় চাকরির স্থান কাজের বিষয়বস্তু কাজের জায়গা নিয়োগকর্তা এবং শ্রমিকের পরস্পরের যুক্তি দ্বারা সম্মত করা হয়
এটাকে ফিউশন কুল্লুখিয়াক্স বলে। তা আমাদের অ্যান্সার হবে 4 নম্বর। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, প্রত্যেক মানুষ ভুল করতেই পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।